আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু নিউ ক্লাস। আমি জাহাঙ্গীর হোসাইন। কমপ্লিটিং সেন্টেন্স এইচএসসি ইংলিশ সেকেন্ড পেপার সিলেট বোর্ড 2016 কোশ্চেন সলভিং উইথ ওয়ার্ড বাই ওয়ার্ড ট্রান্সলেশন নিয়ে আলোচনা করব। সো লেটস মুভ। আমরা কমপ্লিটিং সেন্টেন্স বলতে বুঝি যে একটি সেন্টেন্স দেওয়া থাকবে, সেই সেন্টেন্স একটি বা মানে একটা কনটেক্সট সহ সেন্টেন্স দেওয়া থাকবে। আমাদের পুরো কনটেক্সটটা পড়ে বুঝতে হবে কোন প্রসঙ্গে সেন্টেন্সটি আছে। সেই প্রসঙ্গ অনুযায়ী আমাদেরকে ইনকমপ্লিট সেন্টেন্সটুকুকে কমপ্লিট করতে হবে। আমাদের নিয়ম রুল মানে নিয়ম যেগুলো আছে সেগুলো মেনেই মিনিংফুল একটা বাক্যাংশ যুক্ত করতে হবে। সো আমরা প্রথমে পুরো বাক্যটি পড়ে বুঝবো, দেন রুলস অনুযায়ী সেই ইনকমপ্লিট বাক্যটিকে কমপ্লিট করব। সো লেটস মুভ। The students were sympathetic and patriotic. The students ছাত্রছাত্রীরা were ছিল sympathetic সহানুভূতিশীল and patriotic দেশপ্রেমিক। That's why সেই কারণে ছাত্রছাত্রীরা ছিল দেশপ্রেমিক এবং সহানুভূতিশীল। সেই কারণে দ্যাটস ওয়াই সেই কারণে মানে দেশপ্রেমিক এবং সহানুভূতিশীল হলে পরে স্টুডেন্টরা কি করতে পারে, তারা দেশের জন্য জীবন দিতে পারে। দে কুড স্যাক্রিফাইস দেয়ার লাইভস। এখানে অ্যান্সার হচ্ছে দ্যাটস ওয়াই সেই কারণে দে কুড তারা পেরেছিল স্যাক্রিফাইস দেয়ার লাইভস তাদের জীবন উৎসর্গ করতে উইলিংলি ইচ্ছাকৃতভাবে। এখানে বি নাম্বার দেওয়া আছে দেয়ার ওয়ার 5 বয়েজ, 5টি বালক ছিল। আই টুক 5 বুকস, আমি নিয়েছিলাম 5টি বই। সো দ্যাট যাতে, মিনিং দাঁড়াচ্ছে যে 5টি বালক ছিল সেখানে, দেয়ার ওয়ার 5 দেয়ার সেখানে ওয়ার ছিল 5 বয়েজ, 5টি বালক ছিল সেখানে, 5টি ছেলে ছিল সেখানে। আই টুক 5 বুকস, আমি কিছু বই নিয়েছিলাম। সো দ্যাট যাতে কি করতে পারে, আমি তাদেরকে বইগুলো দিতে পারি, এই বালকগুলোকে আমি দিতে পারি। এখানে সো দ্যাট থাকলে পরে সাবজেক্ট প্লাস ক্যান কুড হয়। এখানে পাস্ট টেন্স হওয়ার কারণে আমাদের এখানে কুড ব্যবহৃত করতে হবে। সাবজেক্ট প্লাস কুড প্লাস মূল ভাবের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। সো দ্যাট যাতে আই কুড গিভ দেম বুকস, বা হলো হতে পারে ইচ অফ দেম বা ইচ অফ দ্য বয়েজ কুড গেট আ বুক, প্রত্যেকটি বালক একটি করে বই পায়। সি নাম্বার when he came out, সে কি বেরিয়ে এসেছিল, সে এসেছিল বেরিয়ে ড্যাশ। he was সে ছিল worthy of যোগ্য of getting such greetings এইরকম অভিবাদন বা সম্ভাষণ পাওয়ার সে কি ছিল, যোগ্য ছিল, সে সম্ভাষণ পাওয়ার যোগ্য ছিল। এখন আমরা কনটেক্সট দিকে বুঝতে পারছি যে সম্ভাষণ রিলেটেড কোনো একটা বাক্যাংশ আমাদের এখানে বসাতে হবে। এটা হলো ডিপেন্ডেন্ট ক্লজ। when though এগুলো যুক্ত যে সেন্টেন্সটি থাকে তাকে বলা হয় মানে যে ক্লজটি থাকে বা যে সেন্টেন্সটি থাকে তাকে আমরা বলি ডিপেন্ডেন্ট ক্লজ, অধীন বাক্য। আর এখানে আমাদের একটা স্বাধীন বাক্য বসাতে হবে যেটি পূর্ণ করবে এই বাক্যটিকে। তো মানে when যুক্ত সেন্টেন্সকে আমরা কমপ্লিট করতে গেলে পরে একই টেন্সের কোনো হেরফের হয় না। পাস্ট টেন্স হি কেম আউট, when হি কেম আউট যখন সে এসেছিল কি বেরিয়ে, আমরা কি করেছিলাম উই ওয়েলকামড হিম, আমরা তাকে কি করেছিলাম স্বাগতম জানিয়েছিলাম, শুভেচ্ছা জানিয়েছিলাম, বা আমরা তাকে কি করেছিলাম শুভেচ্ছা জানিয়েছিলাম। এখানে আছে হি ওয়াজ গিভেন, তাকে দেওয়া হয়েছিল এ গ্র্যান্ড গ্রিটিংস, একটা মানে সাদর সম্ভাষণ জানানো হয়েছিল, তাকে অভিবাদন দেওয়া হয়েছিল মানে জানানো হয়েছিল। হি ওয়াজ গিভেন এ গ্র্যান্ড গ্রিটিংস, তাকে অভিবাদন জানানো হয়েছিল, সর্বোচ্চ অভিবাদন জানানো হয়েছিল। যা হোক, ডি নাম্বার দো যদিও, দা পেন কলমটি রাইটস মানে লেখে ওয়েল ভালোভাবে, যদিও কলমটি ভালোভাবে লেখে। দো যুক্ত সেন্টেন্স নেগেটিভ মিনিং হবে একটা পরবর্তীতে। আই কান্ট অ্যাফোর্ড টু ইউজ ইট, আমি পারি না, অ্যাফোর্ড মানে বহন করতে খরচ, টু ইউজ ইট এটা ব্যবহার করতে, টু ইউজ মানে ব্যবহার করতে
ইট, এটা ব্যবহার করতে যে খরচটা হয় সেটা আমি বহন করতে পারি না। আই কান্ট অ্যাফোর্ড, আমি মানে ব্যয়ভার বহন করতে পারি না। টু ইউজ ইট, এটা ব্যবহার করতে ব্যয়ভার বহন করতে পারি না। দো, যদিও দ্য পেন রাইটস ওয়েল, দ্য পেন রাইটস লেখে ওয়েল ভালোভাবে, এখানে একটা নেগেটিভ মিনিং হবে যদিও কলমটি ভালোভাবে লেখে। ইট ইজ ভেরি কস্টলি, যেহেতু এখানে ব্যয়ভার বহন করা যায় না, ইট ইজ ভেরি কস্টলি হতে পারে, বা হলো ইট ইজ ভেরি এক্সপেন্সিভ হতে পারে। ইট ইজ ভেরি এক্সপেন্সিভ, এটা খুবই ব্যয়বহুল। 3 নাম্বার, দ্য পোয়েম, কবিতাটি ইজ টু ডিফিকাল্ট ফর দ্য স্টুডেন্টস। টু আমাদের একটা নিয়ম আছে যে টু ডট ডট টু থাকলে পরে কি হয়, একটা নেগেটিভ মানে মিনিং দেয়, এইরকম মিনিং দেয় যে হি ইজ টু উইক টু ওয়াক, সে এতই দুর্বল যে হাঁটতে পারে না, এই রিলেটেড। দ্য পোয়েম ইজ টু ডিফিকাল্ট, এতই কঠিন ফর দ্য স্টুডেন্টদের জন্য টু কি করতে, পরবর্তীতে দেখলে পরে বুঝতে পারবো, দে কুডেন্ট বাট মেমোরাইজ ইট, তারা এটা মুখস্থ না করে পারলো না। কুডেন্ট বাট মানে কোনো কিছু না করে, মানে এটা বোঝায় আর কি, এমন একটা কাজ না করে পারলো না। হি ক্যান নট হেল্প ব্যবহৃত হবে, দে ক্যান নট হেল্প মেমোরাইজিং ইট, তখন আইএনজি যুক্ত হবে এখানে। দে কুডেন্ট মানে দে কুডেন্ট বাট বা হলো ক্যান নট হেল্প একই মিনিং দেয়, মানে কুডেন্ট বাট কুড নট হেল্প, এখানে পাস্ট টেন্স যেহেতু কুড হবে অবশ্যই। দে কুডেন্ট বাট মেমোরাইজ ইট, তারা মুখস্থ না করেই পারলো না, অর্থাৎ এটা বুঝতে সমস্যা হয়েছিল সে কারণে তারা মুখস্থ করে ফেলেছিল। আমরা এইরকম একটা মিনিং দেবো, মানে মিনিংফুল ওয়ার্ড বসাবো। দ্য পোয়েম ইজ টু ডিফিকাল্ট, কবিতাটি এতই কঠিন ফর দ্য স্টুডেন্টদের জন্য, ছাত্রছাত্রীদের জন্য, টু আন্ডারস্ট্যান্ড বুঝতে। তাই তারা কি করেছিল, দে কুডেন্ট বাট মেমোরাইজ, তারা মুখস্থ এটা না করে পারলো না। এই যে দ্য পোয়েম ইজ টু ডিফিকাল্ট ফর দ্য স্টুডেন্টস টু আন্ডারস্ট্যান্ড। ইফ, যদি আই হ্যাড এ ক্যামেরা, আমার একটা ক্যামেরা থাকতো, আই লাইক ফটোগ্রাফি, তাহলে আমার একটা ক্যামেরা থাকলে আমরা কি করতাম, ছবি তুলতাম সিম্পলি। এখানে নিয়ম আছে, ইফের 4টা কন্ডিশন আছে, প্রেজেন্ট, পাস্ট এবং পারফেক্ট কন্ডিশনাল, জিরো কন্ডিশনাল। এখানে পাস্ট টেন্স হ্যাড, এখানে পাস্ট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স। ইফ, যদি আই, আমার, হ্যাড, যদি আই হ্যাড মানে আমার থাকতো, ইফ আই হ্যাড আমার থাকতো, এখানে হ্যাড আই এক, আচ্ছা আচ্ছা যা হোক, ইফ আই হ্যাড এ ক্যামেরা, যদি আমার একটা ক্যামেরা থাকতো কি করতাম, আমি ছবি তুলতাম। আই কুড টেক সাম রেয়ার ফটোগ্রাফস, আমি কিছু দুর্লভ ফটোগ্রাফস মানে ছবি তুলতাম। টেক মানে তোলা, সাম কিছু, রেয়ার দুর্লভ ফটোগ্রাফ ছবি। এখানে হতে পারে আই কুড টেক সেলফি, মানে আই উড টেক সেলফি বা আই উড টেক ফটোস, আই কুড টেক, কুড যে কোনো কিছু ব্যবহৃত হতে পারে। আই লাইক ফটোগ্রাফি, আমি যেহেতু ফটোগ্রাফি পছন্দ করি, তাহলে আই কুড টেক সাম রেয়ার ফটোগ্রাফস ইফ আই হ্যাড এ ক্যামেরা, যদি আমার একটা কি থাকতো, ক্যামেরা থাকতো। হি কেম, সে এসেছিল, টু মাই রুম, আমার রুমে, আমার ঘরে সে এসেছিল, হোয়াইল, কখন, তারপরে মানে বাক্যটি পড়লে বুঝতে পারবো কনটেক্সটটা। হি ডিডেন্ট ওয়েক মি আপ, সে আমাকে কি মানে জেগে তুলে নেই, মানে ঘুম থেকে ডাকেনি, এবার ঘুম থেকে জেগে তুলে নিয়ে আমাকে, তাহলে বোঝা যাচ্ছে যে আমি ঘুমিয়েছিলাম, তখন সে এসেছিল। হি কেম টু মাই রুম, সে আমার রুমে এসেছিল, হোয়াইল কি আই ওয়াজ স্লিপিং। হোয়াইল যুক্ত সেন্টেন্স মনে করেন এটা চলমান, একটা কন্টিনিউয়াস সেন্স বোঝায়। হি কেম মানে এসেছিল, টু মাই রুম আমার রুমে, হোয়াইল আই ওয়াজ স্লিপিং, এখানে যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয় এখানে পাস্ট কন্টিনিউয়াস, এখানে প্রেজেন্ট ইনডিফিনিট হলে প্রেজেন্ট কন্টিনিউয়াস, এইরকম সেন্স হোয়াইল দ্বারা বোঝায় অবশ্য। সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার প্লাস ভাবের সাথে আইএনজি। হি কেম টু মাই রুম হোয়াইল আই ওয়াজ স্লিপিং, যখন আমি কি ঘুমিয়েছিলাম, যখন I was sleeping. He came to my room while I was sleeping. He didn't wake up. সে আমাকে মানে জেগে তুলেনি, ঘুম থেকে তুলেনি, ডাক দেয়নি ঘুম থেকে আমাকে, wake me up, সে আমাকে ঘুম থেকে জেগে তুলেনি। 8 নম্বর, রিনা ওয়েটেড মানে মানে অপেক্ষায় করেছিল, আনটিল যতক্ষণ না পর্যন্ত, টিলের বিপরীত হলো আনটিল, এটা আনটিল নেগেটিভ সেন্স বোঝায়, আনটিল যতক্ষণ না পর্যন্ত, টিল যতক্ষণ পর্যন্ত। টিল আই কি, পরের বাক্যটা আমাদেরকে অবশ্যই পড়তে হবে, নাহলে আমরা সেন্স কনটেক্সট হারিয়ে ফেলবো, বুঝতে পারবো না কি বসাবো।
এই আমার কমপ্লিটিং সেন্টেন্স মানে শুধু রুল মুখস্থ করা না, আমাদেরকে অর্থ বুঝতে হবে, প্রসঙ্গ বুঝতে হবে, দেন আমাদেরকে সেন্টেন্সটিকে পরিপূর্ণভাবে কমপ্লিট করতে হবে। শি ওয়েন্ট, সে চলে গিয়েছিল, আফটার পরে, গেটিং ইট এটা পাওয়ার পরে, অর্থাৎ সে মানে অপেক্ষা করেছিল কোনো কিছু একটা পাওয়ার জন্য, সে সেটা পাওয়ার পরে সে চলে গিয়েছিল। এই সেন্সে আমরা বাক্য বসাবো she was given the money, she was given the book, she was given তাকে দেওয়া হয়েছিল, মানে যত সে রিনা ওয়েটেড, রিনা অপেক্ষাই করেছিল আনটিল যতক্ষণ না পর্যন্ত she was given তাকে দেওয়া হয়েছিল the money টাকা, যতক্ষণ না পর্যন্ত তাকে দেওয়া হয়েছিল টাকা, she was given তাকে দেওয়া হয়েছিল the money টাকা, she went after সে চলে গিয়েছিল, after পরে, getting it টাকাটা পাওয়ার পরে সে চলে গিয়েছিল। he went সে চলে গিয়েছিল টু লন্ডন লন্ডনে, সো দ্যাট যাতে কি করতে পারে, আমাদেরকে পরবর্তী অংশটুকু অবশ্যই করতে হবে। হি ওয়াজ ডিভোটেড টু স্টাডি, হি ওয়াজ ডিভোটেড টু স্টাডি, ডিভোটেড মানে হলো অনুগত, ভক্ত, সে যেহেতু সে লেখাপড়ার ভক্ত, হি ওয়াজ ডিভোটেড টু স্টাডি অর্থাৎ লেখাপড়ার ভক্ত, হি ওয়াজ সে ছিল লেখাপড়ার ভক্ত, সেই কারণে সে কিসে গিয়েছিল, রিনা মানে হি ওয়েন্ট সে চলে গিয়েছিল টু লন্ডন লন্ডনে, সো দ্যাট দিয়ে আমরা আরো একটা নিয়ম পড়েছি, এখানেও সো দ্যাট, এখানে আমাদের পাস্ট টেন্স ছিল, এটাও কমন পড়ে গেছে একটা বোর্ডেই, হি ওয়েন্ট এটাও পাস্ট টেন্স, এখানে কুড হবে অবশ্যই, এখানে সাবজেক্ট প্লাস কুড, হি ওয়েন্ট টু লন্ডন, সো মানে সো দ্যাট যাতে কি হি কুড স্টাডি ল যাতে সে পড়তে পারে, আইন পড়তে পারে, হি কুড স্টাডি দিলেও হবে, ল একটা অবজেক্ট বসিয়েছে এখানে, হি কুড স্টাডি ল সে ল পড়তে পারতো, অর্থাৎ মানে পাস্ট সেন্সে বুঝিয়েছে অবশ্য। হি ওয়েন্ট টু লন্ডন সে লন্ডনে গিয়েছিল, সো দ্যাট যাতে হি কুড স্টাডি ল সে আইন পড়তে পারে, হি ওয়াজ ডিভোটেড টু স্টাডি সে ছিল কি লেখাপড়ার প্রতি ভক্ত। হি কনফেসড দ্যাট হি কনফেসড মানে দোষ স্বীকার করা, নিজের দোষ নিজে স্বীকার করে, হি কনফেসড দ্যাট হি ওয়াজ গিলটি মানে সে কনফেসড সে স্বীকার করলো যে সে ছিল দোষী, হি ওয়াজ গিলটি, সো তাই আই ফরগেভ হিম, আমি ফরগেভ ক্ষমা করে দিয়েছিলাম, হিম তাকে ক্ষমা করে দিয়েছিলাম, হি কনফেসড সে দোষ স্বীকার করলো তার, দ্যাট যে হি ওয়াজ গিলটি, বা দিতে পারি হি কনফেসড দ্যাট সে স্বীকার করেছিল যে হি ওয়াজ গিলটি সে মানে হি ডান ইট উইদাউট মাই পারমিশন, হি হ্যাড ডান ইট মানে হি কনফেসড দ্যাট, এখানে আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, প্রথমটি যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, পরবর্তী বাক্যটি আমাদের মানে সেই সেন্টেন্সে পরবর্তী ক্লোজটি আমাদের পারফেক্ট টেন্স হবে, পাস্ট পারফেক্ট টেন্স। এই যে হি কনফেসড দ্যাট সে কনফেসড সে দোষ মানে স্বীকার করেছিল, দোষ স্বীকার করেছিল তার, স্বীকার করেছিল যে হি হ্যাড ডান ইট সে এটা করেছিল উইদাউট মানে ছাড়া মাই পারমিশন আমার অনুমতি ছাড়া এটা সে করেছিল, সো তাই আই ফরগেভ হিম আমি তাকে ক্ষমা করে দিয়েছিলাম, কারণ সে এটা আমার পারমিশন ছাড়াই করেছিল। সো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ওকে, থ্যাংক ইউ।